অবশেষে বাংলাদেশে চালু হলো স্টারলিংকের যাত্রা। এখন অনেকের মনে প্রশ্ন যে এর খরচ কেমন এবং এটি চালাতে কি কি প্রয়োজন। আজকে এর খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলাপ হবে যে আসলে একজন সাধারণ মানুষের জন্য স্টারলিংকের ইন্টারনেট আদৌ প্রয়োজন কিনা। আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আছি মেজবা হাসান এবং এমন সব সঠিক ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আসা যাক স্টারলিংক। স্টারলিংক এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকটি প্যাকেজ লঞ্চ করেছে। এর মধ্যে একটি হচ্ছে রোম প্যাকেজ। এটি যখন আপনি বাসার বাইরে কোথাও যাবেন তখন সেই প্যাকেজটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন। এবং যদি বাসায় থাকেন সেক্ষেত্রে দুইটি প্যাকেজ রয়েছে, একটি হচ্ছে রেসিডেন্সিয়াল আর অন্যটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট। রেসিডেন্সিয়াল লাইটের দাম পড়বে 4,200 টাকা আর রেসিডেন্সিয়ালের দাম পড়বে 6,000 টাকা প্রতি মাসে। আর হ্যাঁ, আরেকটি কথা বলা হয়নি, যেটি রোম প্যাকেজ রয়েছে সেটি ব্যবহারের ক্ষেত্রে আপনার বাইরে যাওয়ার সময় সাথে করে একটি কিট ক্যারি করতে হবে। আর অন্যদিকে যেটি আপনি বাসায় ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাকে একটি ফুল সেটআপ দেওয়া হবে। এর মধ্যে একটি থাকবে বাসার ছাদের উপর খোলা আকাশের দিকে তাক করানো একটি বড় কিট এবং বাসায় থাকবে একটি রাউটারের মতো রিসিভার। আর এই সেটআপটির ওয়ান টাইম খরচ 47,000 টাকা। এখন কথা হচ্ছে যে এই স্টারলিংকের ইন্টারনেট আমাদের সবার জন্য কি আদৌ প্রয়োজন? এ সম্পর্কে আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন আমি ভিডিও শেষে বলবো। এবার আসুন স্টারলিংকের রোম প্যাকেজ নিয়ে কথা বলি। রোম প্যাকেজটি ব্যবহার করার জন্য আপনার একটি কিট প্রয়োজন হবে যার ওয়ান টাইম কস্ট 24,000 টাকা। এবং এই রোম প্যাকেজের মধ্যেও দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে লিমিটেড আর অন্যটি হচ্ছে আনলিমিটেড। যেটি লিমিটেড সেটি আপনি 50 জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, যার দাম পড়বে প্রতি মাসে 6,000 টাকা। আর যেটি আনলিমিটেড সেটি আপনি আনলিমিটেড ভাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু তার দাম পড়বে আপনার 12,000 টাকা প্রতি মাসে। এখন আপনি বলেন 24,000 টাকা খরচ করে আপনি মাসে 50 জিবি স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করবেন, তাও প্রতি মাসে 6,000 টাকা পরিশোধ করে? মোটেও না। এর উপযোগিতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু আছে আমি জানি না। দেখেন ভাই, বাসায় তো আমরা প্রতি মাসে 500 টাকা খরচ করে ব্রডব্যান্ড ইন্টারনেট চালাই, যার স্পিড মোটামুটি ভালো, কাজ চলে যাওয়ার মতো। যেহেতু দাম কম তাইলে একটু কম্প্রোমাইজ তো করাই যায়। এখন আসা যাক স্পিডের ক্ষেত্রে আপনি স্টারলিংকের ইন্টারনেট যেটি বাসায় বসে ব্যবহার করবেন সেটির স্পিড আপনি অ্যারাউন্ড 200 থেকে 250 এমবিপিএস পর্যন্ত পাবেন। আর যেটি আপনি রোম প্যাকেজ যেটি আপনি বাইরে ব্যবহার করবেন সেটির স্পিড আপনি 50 থেকে 60 জিবি পর্যন্ত পাবেন। এখন কথা হচ্ছে, আমি নিজে পার্সোনালি গ্রামীণ ফোনের একটি আনলিমিটেড ডাটা ব্যবহার করি, যার দাম অ্যারাউন্ড 900 থেকে 1,000 টাকা। আর যার স্পিড আপনি 50 থেকে 60 এমবিপিএস অথবা অনেক সময় 70 থেকে 80 এমবিপিএস পর্যন্ত পাওয়া যায়। তাহলে কেন আমি প্রতি মাসে 50 জিবি ইন্টারনেট 6,000 টাকা দিয়ে ব্যবহার করব? তাও কিনা বাইরে যাওয়ার সময় আমার সাথে করে একটি কিট নিয়ে যেতে হবে। এটি কেমন যেন একটি অস্বস্তিকর। তাইলে এই স্টারলিংকের ইন্টারনেট বাংলাদেশে কাদের জন্য প্রয়োজন? এটি বেসিক্যালি ব্যবহার করবে তারাই যাদের এরিয়াতে ব্রডব্যান্ড ইন্টারনেট নেই এবং মোবাইল নেটওয়ার্ক তেমন একটা কাজ করে না। ধরুন প্রত্যন্ত অঞ্চলে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, তারাই মূলত এটি ব্যবহার করতে পারে। এর সুবিধা হচ্ছে আপনার রিসিভারটা আকাশের দিকে মুখ করানো অবস্থায় থাকলেই চলবে, আর কোনো ঝামেলা নেই। এছাড়া এই স্টারলিংকের ইন্টারনেটটি যাদের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যাদের প্রতিষ্ঠানে একসাথে 100 মোবাইল অথবা 100টা ডিভাইস একসাথে চলবে, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। এখন আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি শুধু বাসায় একটি ফ্ল্যাটে চালানোর জন্য যদি এই স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেন তাইলে বোকামি ছাড়া আর কিছুই না। আপনি সাধারণ ব্রডব্যান্ড ইন্টারনেটও যদি 50 থেকে 100 এমবিপিএস কিনে চালান তাহলেও আপনি মোটামুটি অনেক ভালো পরিমাণের ইন্টারনেট স্পিড পাবেন। সো এই টোটাল প্যাকেজ এবং সবকিছু কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানাবেন। আর আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।